ব্যবহারের নিশ্চয়তা। প্লাস্টিকের পাইপ ও ফিটিংসের বিশ্ববাজার বাড়ছে ৩.৭% হারে। ২০২৬ সালে এই বাজারের আকার দাঁড়াবে ৩৬৮ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক বাজার গবেষণাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের এমন তথ্যের বিপরীতে বিশ্ববাজারে বাংলাদেশের পুরো প্লাস্টিক খাতের হিস্সাই নামমাত্র। শুধু তাই নয়, দেশের বড় বড় প্রকল্পে দরকারি এসব পণ্যের বেশিরভাগই আসে বিদেশ থেকে। এবার এই বিদেশ নির্ভরতাই কমাতে চায় চট্টগ্রাম ওয়াসা। শনিবার রাজধানীর একটি হোটেলে প্লাস্টিকের পাইপ ও ফিটিংসের বাজার নিয়ে আয়োজিত এক কনফারেন্সে এমন ভাবনার কথা জানান সেবা সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক। তাগিদ দেন গুণগত মানসম্পন্ন পণ্য প্রস্তুত করার। আমি এই পাইপ কেনার জন্য অনেকবার বাইরে গিয়েছি। আমার কাছে তখন মনে হয়েছে যে এই ইনভেস্ট আমরা কেন বিদেশ থেকে আনি, কারণ বিদেশ থেকে আনলে ব্যবসাটা তারা করে আমাদের এখান থেকে টাকাটা নিয়ে যায়। আমাদের দেশে কেন করতে পারি না? তো আমাদের দেশে এই ক্ষেত্রে যেসব ইন্ডাস্ট্রি আছে তারা যদি একটা গ্রহণযোগ্য মাত্রা আনতে পারে তাহলে বিদেশে আমাদেরকে যেতে হয় না। বাসাবাড়িতে ভালো মানের প্লাস্টিকের পাইপ ও ফিটিংসের ব্যবহার বাড়াতে বিক্রয় প্রতিনিধিদের সহযোগিতাও চান তিনি। আমাদের মার্কেটিংয়ে যারা আছে, আমরা যদি এই বিষয়টা আমাদের ব্যবহারকারী হাউস হোল্ডদের বোঝাতে পারি যে আপনি বাড়ি করবেন, একবার বাড়িতে যে পাইপ দিবেন এই পাইপটা যদি কম দামে কেনেন, কয়েকটা টাকা বাঁচান, তাহলে এটা কিছুদিন পরেই দেখবেন যে অবস্থা নড়বড়ে হয়ে গেছে। এখান থেকে লিকেজ হচ্ছে, এখান থেকে পানি বের হচ্ছে, এখান থেকে দেওয়াল ভিজে গেছে। ফলে এইখানে আমাদের বড় একটা জায়গা আছে যে আমাদের যারা কনজিউমার, আমাদের হাউস হোল্ড ইউজার, তাদের কাছে মেসেজটা দেওয়া যে আমার প্রোডাক্টটা কিন্তু ভালো, আপনি দুটো পয়সা বেশি দিলেও এইটা কিন্তু আপনার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট হবে, আপনি অনেক বড় সাশ্রয় করবেন। তবে পণ্যের মান ভালো না হলে বাজার সম্প্রসারণ করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান সারা দেশ থেকে আসা বিপণনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। এই প্রোডাক্টের মান যদি ভালো না হয় তাহলে কনজিউমারগুলো সেই প্রোডাক্টটা নেবে না। যখন একটু ভালো লেভেলে চলে যায় বা সেলস ভালো হয়, তখন কোম্পানির যারা উচ্চপদস্থ ব্যবস্থাপনায় থাকে তারা এগুলো খবর রাখতে চায় না। এসব পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠানও বলছে ক্রেতার আস্থা ধরে রেখেই দেশে ও বিদেশে ক্রমবর্ধমান বাজার ধরতে চান তারা। কোয়ালিটিতে কোনো ধরনের আমাদের কম্প্রোমাইজ কোনোদিনই হবে না। আমাদের লক্ষ্য হলো আপনাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম হওয়া। আন্তর্জাতিক বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান ভেরিফাইড মার্কেট রিপোর্টের তথ্য ২০৩৩ সাল নাগাদ প্লাস্টিকের শুধু ফিটিংসের বাজারই দাঁড়াবে $৬৮ বিলিয়ন। ২০২৪ সালে যে বাজারের আকার ছিল ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।